লারিজানি হত্যার প্রতিশোধে ইরান ইসরায়েল সংঘাত তীব্র। তেল আবিবে ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলাতে ইরান গড়ে তুলছে ভয়ানক প্রতিরোধ দেওয়াল, শত্রুর জন্য হুঁশিয়ারি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই ইরানে চলমান সামরিক অভিযান বন্ধ করা হতে পারে। ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি, উপপ্রধান আলী রেজা বায়েত এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। ইরান প্রতিশোধ হিসেবে তেল আবিব, জেরুজালেম ও বেনি ব্র্যাকে হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেও ড্রোন ও রকেট হামলার খবর এসেছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি ইরানের। পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব শিগগিরই ইরানে চলমান সামরিক অভিযান বন্ধ করা হতে পারে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ইরান সব দিক থেকে ধ্বংস হলেও যুক্তরাষ্ট্র এখান থেকে দ্রুত সরে যাবে না, তবে শিগগিরই অভিযান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সহযোগিতা পাওয়া গেলেও ন্যাটোর প্রত্যাশিত সহায়তা মেলেনি। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও উপপ্রধান আলী রেজা বায়েত এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। তেহরান কর্তৃপক্ষ বুধবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধে ইরান বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে। তেল আবিবের রামাত গান এলাকায় হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া জেরুজালেম, বেনি ব্র্যাক এবং সাফিদুর রেল স্টেশন সহ একাধিক স্থাপনায় ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেরও ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া গেছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি ইরানের। এদিকে বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টার সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং প্রতিশোধের এই চক্র আন্তর্জাতিক নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান তেল আবিবে আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে মোট মৃতের সংখ্যা বেড়ে 14 জনে পৌঁছেছে। হামলার উত্তাপ ইরানের ভেতরেও ছড়িয়ে পড়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইইএ প্রধান রাফেল গ্রোসি উদ্বেগ প্রকাশ করেছেন এবং জড়িত পক্ষগুলিকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন। হামলা এবং প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি হত্যার চরম প্রতিশোধ হিসেবে ইরান তেল আবিবে ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বুধবার হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরান এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে অসংখ্য ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়, যা বিস্তীর্ণ এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। এতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও পুরোপুরি প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। 17 মার্চ রাতে তেল আবিবে হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 14 জনে। হামলার উত্তাপ ইরানের অভ্যন্তরেও ছড়িয়ে পড়েছে। 17 মার্চ সন্ধ্যায় বুশেরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একটি এলাকায় একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে তেহরান আন্তর্জাতিকভাবে পরমাণু শক্তি সংস্থা আইইএ কে আশ্বস্ত করেছে যে বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইইএ এর প্রধান রাফেল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চলমান সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়িয়ে চলা অপরিহার্য।
ওই একই সময়ে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম তীরের হেব্রনের আকাশেও